ঝিনুক আমাদের বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, বড় আদুরে। যদি অজান্তে কোনোদিন কোনো ভুল করে ফেলে তুমি। বাবা, এসব কি বলছেন আপনি? কেন বলছেন? আপনাদের আদরের ছোট মেয়েকে আমি রাজরানী করে রাখবো। ও বিবাহিত, বিবাহিত। ঠাকুর, স্বপ্নটা যদি এইভাবেই ভেঙে যাবে তাহলে তাহলে কেন স্বপ্ন দেখালে? কেন? সব শেষ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম রে, আমি শেষ হয়ে গেলাম। আমার শেষ হয়ে দাদা, ও দাদা, দাদা। হে বিট্টুদা, শিবা বৌদি ঠিক আছে তো? বুঝলি শান্তনু, হ্যাঁ, এই ঝিনুকের রওনাটা আমাদের বাড়ি থেকে হয়ে বেশ ভালোই হয়েছে। দেখ পাড়ার লোকজন কিরকম ভিড় করে দাঁড়িয়ে আছে। আজ কত মালদার জামাই আমাদের। সেই আর জামাইকে দেখছে, কাল আমায় দেখবে। কেন? আরে বাবা, সম্রাটবাবুর সাথে স্টার্ট আপটা শুরু করলেই তো পুরো। এই তুই কথা এক কথা খালি স্ট্যাটাপ 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 স্ট্যাটাপ। আরে ওই দেখো, কত বছরের স্বপ্ন ছিল এরকম একটা হেভি দামি গাড়িতে উঠবো, আজ সেই স্বপ্ন পূরণ হবে। যাই হোক, সম্রাটের বাড়িতে কিন্তু আমরা খুব মজা করবো, 2-3 দিনের ছুটি কাটাবো। কি বলছো দিদি ভাই, 2-3 দিন মাত্র? আরে বলো 1 সপ্তাহ 2 সপ্তাহ, যতদিন খুশি ততদিন থেকে যাও। হ্যাঁ থেকে যাও, ওখানেই থেকে যাও। হ্যাঁ থেকে যাবো, যাও তো। উফ, ভাবো তো, রান্না নেই বান্না নেই, শুধু অর্ডার করবো আর খাওয়া দাওয়া করবো, পায়ের ওপর পা তুলে বসে থাকবো। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। ভাগ্যিস তুমি সাথে নিলে আমাকে, তোমার ভাইয়ের পাল্লা থাকলে তো হয়ে গেছিল আমার যাওয়া আজকে। যেদিন থেকে বিয়ে করে এসেছি সংসার ঠেলেই যাচ্ছি ঠেলেই যাচ্ছি। বেল টিপলেই খাবার চলে আসবে। ও কি মজা! দিদি ভাই চলো চলো, চল 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 চল, এগুলো তুলে নি বাবা। চল ওটাই ওটাই চল। দাঁড়ান দিদি। কি কি হলো সম্রাট? সরি টু সে, আমি আপনাদের দুজনকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমরা যাব না। প্লিজ না। কিন্তু সম্রাট, ঝিনুক আমাদের বড় বৌমা, অঞ্জু, সম্রাট তো ঠিকই বলছে। আজকে ও ওর বউকে নিয়ে বাড়িতে যাবে, আজ তোমাদের ওর সঙ্গে যাওয়াটা উচিত নয়। বাবা, ঝিনুকের বিয়েটা ভালো ভালো মিটে গেল। এবার ঠাকুরের দয়া যদি সম্রাটের সঙ্গে ওর বাড়ি পৌঁছে যায়, গৃহপ্রবেশটা হয়ে যায়, তাহলেই আমার শান্তি। সব ভালোভাবে মিটে যাবে, আমি তো তোমাকে বলেছি, তুমি নিশ্চিন্তে থাকো। আর তাছাড়া অঞ্জু আর বড় বৌমা তো ওর সঙ্গে ওখানে যাবে, হ্যাঁ। ওরা সব দেখে বুঝে নেবে, সব ভালো হবে, সব ঠিকঠাক। বাবা, হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো না, বলো। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নয়, কিন্তু বিয়েতে কোনো সমস্যা মানে মানে আমাদের তরফ থেকে কোনো ভুল? না 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 না, বিয়ে নির্বিঘ্নেই মিটেছে। আমি বুঝতে পারছি না আমি এখন যে কথাটা বলবো সেটা শুনে আপনাদের খারাপ লাগবে কিনা। কি এমন কথা, বলো না। আপনারা তো জানেন আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। আপনাদের সাথে যবে থেকে পরিচয় হয়েছে আপনাদেরকেই আমি আমার মা বাবা বলে মানি। অবশ্য আপনারা দুজনও আমাকে ছেলের মতোই ভালোবাসেন, সেই সম্মানের জায়গায় বসিয়েছেন। সত্যি বলতে এখন আমার জীবনে ভগবানের পরে যদি কারো স্থান থেকে থাকে সেটা হলেন আপনারা, তারপর আপনাদের গোটা পরিবার। আমি এটাই বলতে চাইছি, বিয়ের পর প্রথমে আমি ঝিনুককেই আমার বাড়িতে নিয়ে যেতে চাই, অন্য কাউকে নয়। আমি চাই আমরা দুজনই আমাদের নতুন জীবনটা শুরু করি। আমি চাই না আজকের দিনে আমাদের মধ্যে অন্য কেউ আসুক। আমি
জানি না আমার কনসার্নটা আপনাদের বোঝাতে পারছি কিনা। আশা করি আপনারা আমার দিকটা বুঝবেন। দেখুন, ঝিনুক একবার আমার বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করে নিক, ওই বাড়িতে একটু অভ্যস্ত হয়ে উঠুক, আমাদের মধ্যে কেমিস্ট্রিটা আরেকটু গ্রো করুক, তারপর আমি নিজে আপনাদের সবাইকে আমার বাড়িতে ডাকবো। তারপর আপনারা যত খুশি আসবেন, থাকবেন, আমার কোনো অসুবিধে নেই। প্লিজ। কিন্তু কি বলো তো বাবা, ঝিনুক তো বাড়ির বাইরে প্রথমবার। কমলা, না না বাবা, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়, আমাদের আপত্তি নেই। তুমি শুধু ঝিনুককেই নিয়ে যাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস হয়ে গেল, আমাদের ছুটি কাটানো মাথায় উঠলো। ধুর। বাবা, ঝিনুকরা এবার রওনা দিক, কনকাঞ্জলিটা শুরু করি আমরা। ঠাম্মি ডাকছে ভেতরে। সম্রাটবাবু চল, ভেতরে চল, ভেতরে চল, ভেতরে চল, আসো আসো। ভালো থাকিস মা, সম্রাটকে ভালো রাখিস, সবাইকে ভালো রাখিস, একদম মন খারাপ করবি না। হ্যাঁ, ধীরে ধীরে নিজের সংসারটা গুছিয়ে নিস। আজ থেকে ওটাই তোর নিজের সংসার। কান্নাকাটি না, এটা এখন আনন্দের সময়। হ্যাঁ শোন, তোকে খুব ভালো থাকতে হবে রে মা। আমি ভালো থাকার তোর যতটা স্বপ্ন দেখেছি তার চেয়েও বেশি। না, কান্নাকাটি না, কান্নাকাটি। বাবা, ঝিনুক আমাদের বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, বড় আদুরে। যদি অজান্তে কোনোদিন কোনো ভুল করে ফেলে তুমি। বাবা, এসব কি বলছেন আপনি? কেন বলছেন? আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের আদরের ছোট মেয়েকে আমি রাজরানী করে রাখবো। আমার বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগই দেব না। আর আমি তো আপনাদের বারবার বলেছি, আপনারা আমার শ্বশুর শাশুড়ি নন, আপনারা আমার বাবা মা। আর আমি আপনাদের জামাই নই, আপনাদের ছেলে।